Good. আমার প্লেয়ার তো ছেলেটার নাম নাকি হাইডার আছে আমার প্লেয়ার তো একটা ছেলে বাজো কি করবা হ্যাঁ কি হইছে তোমার নিয়া তারা বলে নিয়া আচ্ছা ওনারে গেছিলাম নাকি রাশি আমাদের বেসমেন্ট হ্যাঁ হ্যাঁ ওই যে আরো অনেকে শিখছো আজকে আপনি হচ্ছে আমাদের নেক্সট টু আইডি কথা ছিল হ্যাঁ তোমার বেসমেন্টে হইছে তার সাথে আমাদের আসলে পানি পানির জন্য একটা ও কেক কাটা আছে কিন্তু হ্যাঁ এটা বলে কেক খাওয়ানোর কথা কেক ওই লেখা কেক তো সামনে আছে আছে আগে কেক কাটবো ওই পরে মানে আগে খাওয়া দাওয়া পুরান দাওয়াতে পরে প্রোগ্রামের পরে তো এই অবস্থায় আকরাম ভাই কিন্তু এই যে কোনো গানম্যান নাই আশেপাশে তো 5-6টা পুলিশ থাকে কোনো হ্যাঁ গানম্যান হ্যাঁ ওনার কোনো ভয় নাই ওনার যেহেতু কোনো সমস্যা নাই হ্যাঁ ওনার কথা করে নাই অভিযোগ নাই ওনার কোনো ভয় নাই যার কারণে উনি গানম্যান ছাড়াই তো রাখতে পারে অথচ ওনার কিন্তু এখন বুঝে বসে চলে আসতো হ্যাঁ আর অন্য থানা বসে চলে আসতো পুলিশ থাকতো 8-10টা হ্যাঁ কিছুই নাই তো আমরা করবো আকরাম ভাইকে নিয়ে হ্যাঁ 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 আমরা সাধারণভাবে সাধারণ মানুষ সাধারণভাবে চলাচল করতেছি আমরা আকরাম ভাইকে একটু চেষ্টা করে আমাদের অনেক আপনি যদি একটু চেষ্টা করেন আমাদের লাগাই দেবেন আর কি কাজে লাগান ফিউচারে আকরাম ভাই পাঁচটা দিন অনেকে ব্যক্ত গুণা বলে বাবরে এই করতে আমরা করবো করে বলতে পারবো আমাদের আমার এলাকার দুটা ছেলে ভালো পুষ্টি করতে হবে
পরে 10টা বাজে আসি কিছু করে একটু তাল বাহানা করবে বা করবে না তথ্য প্রযুক্তি লেখা নিয়ে আসে কোথায় থেকে লেখা নিয়ে আসে একদম মানে ধরে ধরে টাকা এটা আকামারে তো জানে টাকা কোন এলাকাটা কোন আছে কোন এলাকা ওই জায়গা কয়েক বিভিন্ন কোম্পানিগুলি আছে পয়সা নেয় মুড়া ওকে টাকা খায় না অনেক 50 আজকে না 99 সালে একদম দাবি আছে মানে 6 মাস ওই যে ইয়ে থেকে কি আসসালামু আলাইকুম আজকে আমরা একদিনের নোটিশে আমাদের এত বন্ধু বান্ধব চলে আসবে আমরা সব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাননীয় মন্ত্রী আমাদের প্রাণপ্রিয় বন্ধু আমাদের মাঝে উপস্থিত আমরা আবেগে আপ্লুত আমরা খুবই আনন্দিত আমরা সবাই একটা তালে লাগাই আমাদের আমাদের ক্লিয়ারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমাদের সারাশির দেশের পক্ষ والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله العلي আজকে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সবারই পরিচিত তারপরও আমরা সিআরসি যে যারা আমরা প্রত্যেকের পরিচয় রেখে করেছি আমি নাম বলবো না সামনে সারি থেকে প্রত্যেকেই যারা পরিচয় রেখে working in a private sector, private company, Bosundhara Shipping Company. আসসালামু
খালেদ সাবেক প্রবাসী নিয়োজিত বাইরে চুজ বলেই আমি মোহাম্মদ আবিদ রহমান, পিতা মরহুম মোহাম্মদ ডাক্তার আবিদ রহমান। আমি আছি সরকারি বিজয় কলেজ শিক্ষা মন্ত্রণালয়। আমি বলি হ্যাঁ মানে বর্তমানে প্রবাসী, ইউরোপে থাকি, পর্তুগালে। তারপর হ্যাঁ এবার কান্দিগ্রাম যাবো ওই যে বন্ধুদের সমন্বয়ে বন্ধুদের মিলন মেলা 2026 বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এই জন্য সবার সাথে ধরনা বছরে অন্তত একটা দিন দেখা সাক্ষাৎ হয়, সবার খোঁজ খবর রাখতে পারি। এই লক্ষ্যে আমরা গত বছর একটা গ্রুপ করেছি, গ্রুপ করেছি। এই গ্রুপের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং এই গ্রুপে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার মূল্যবান সময় অপচয় করে উপস্থিত হওয়ার জন্য একটা প্রস্তাব আছে এবং একটা সরকারি মহিলা সেই সাথে আরো অনেক আমাদের আগ্রহী এই মুহূর্তে আগে হ্যাঁ আমার সাথে জায়গা সিলেক্ট করো দেখবা পাশে খাওয়ার জন্য আছে কিন্তু 1 বিঘা 2 বিঘা হবে 10 বিঘা 20 বিঘা জায়গা দিতে হয়। এর মধ্যে ধরো একটা মাঠ তোমাদের বন্ধু বান্ধবদের বলো একটা মাঠ থাকতে হবে, একটা পুকুর থাকবে, হ্যাঁ তারপরে তোমার থাকবে, বিল্ডিং দিতে পারে, এমন ধরনের একটা বড় ভবন হইতে পারে, 5 তলা 10 তলা বিল্ডিং হইতে পারে। এমন আমাদের যানজটটা যে অবস্থায় সেটারে কি করা যায় প্রশাসনের সাথে কথা বলতে একটা বড় বিষয় এটা নিয়ে একটু পরের দিন বক্তব্য আমাদের উপজেলা বিএনপি আমাদের সহযোগিতা
বলতে পারবো না সবাই আপনি তো এটা বলে দেবো যে সবাই আমি আমার ব্যক্তিগত আসলে এই ধরনের অনুষ্ঠান ব্যতিক্রম আবার ধন্যবাদ জানাই। আমরা এই বিশেষ আজকে আমি উপলব্ধি করছি আমরা ডেকোরেশন মানে আমাদের আসলে একটা অনুভবের বিষয়, আবেগের বিষয়। মিলন মেলা, এখানে সবাই ছোট ভাই বড় ভাই অনেকে বড় ভাইও আছে। ভালো লাগছে এসে আসলে আমার আশা হয় না, আমার সৌভাগ্য আমাদের মন্ত্রীর মধ্যে বন্ধু আছে সিএস বয়সী আছে। আমি বলবো বয়সী একটা গ্রুপ বানাবো। আর এখন বিষয় হলো আমাদের সবার বয়স হয়ে গেছে 55 বেশি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমরা মোটামুটি এস্টাবলিশ চাকরি বাকরি করি, আমাদের সমাজে দেওয়ার বিষয় এই স্কুলের কথা আসছেন, কলেজের কথা আসছে বা রাস্তা পরিষ্কার বলা আসছে মাদকের বিষয়টা আসলে আমি আরো বেশি গিল্টি ফিল করছি। আমি পুলিশ চাকরি করছি প্রায় 30 বছর ক্লাস, এটা বর্তমান সরকার কিন্তু অত্যন্ত কঠিন। মাদকের বিষয়ে আর সিলের বিষয়ে বর্তমান সরকার অনেক কঠিন, শক্ত অবস্থায় নেওয়া হচ্ছে, নেওয়া হবে। সরকারি পাইলট মডেল স্কুলে আজকে মিলন মেলার সম্মানিত বিশেষ অতিথি আমাদের বড় ভাই আমাদের সাধারণ সকল সবাইকে ধন্যবাদ জানাই গরুকে সবাইকে জানাই মোবারক এবং আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই গর্বিত এবং আনন্দিত। বিভিন্ন সেক্টরে কাজ করলে সেটা স্বাভাবিকভাবে একটা উন্নয়নের ছোঁয়া স্বপ্নে লাগে। আমরা রাস্তাঘাট তো আমি উন্নয়ন যে বলা হলো খেলাধুলা বিলুপ্তি হয়ে গেছে, এখানে যদি আমরা এই খেলাধুলা প্রথম আবার চালু করতে পারি তাহলে আমাদের যুব সমাজ মাদক বা অনৈতিক কাজ থেকে দূরে সরে এই খেলাধুলার প্রতি আসক্ত হবে। এই যে আমাদের যারা আমরা লেখাপড়া করছি স্কুলে ছোটবেলায়, আমরা বিস্কুট আমরা এই যে মুরগের লড়াই, আমরা চেয়ার খেলা, 100 মিটার 200 মিটার দৌড়, গোল্লাসুর, লং জাম্প, হাই জাম্প এগুলো করছি না। আমরা বছর একবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, আমরা যারা যেটাতে পারদর্শী আমরা প্র্যাকটিস করতাম বাড়ি যে এইবার আমার 5 কাম করে খেলাধুলাই নাই তো মানুষ বলা মানে এগুলো করবো ঠিক আছে। তারা অন্য অন্য আমরা বিভিন্ন সমস্যা যেগুলো অনৈতিক কাজে জড়িত। আমরা প্রত্যেকটা স্কুলে আবার নিয়মিতভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করছি। নবীনবরণ ছিল, এগুলো নাই। মানুষ স্কুলে যাইতে একটা আশা যে বছর একটা নবীন আমাকে রিসিভ করবে, আমাকে গ্রহণ করবে, এইটা উৎসাহ উদ্দীপনা, এখানে একটা কালচারাল ইভেন্ট হবে, আমরা গান বাজনা শুনবো, এগুলো নাই। আমি আমার পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে পারি সততার সহিত নেই নিষ্ঠার সহিত আমার এই যে রেসপন্সিবিলিটিটা ইনশাআল্লাহ আমি সততার সহিত 100% আমি সদ্ব্যবহার করতে একটা প্রশ্ন আসছে মহিলা কাকতালীয় ভাবে এই প্রশ্নের সাথে আমার নিয়ে গেছে, আমার নিজেরই কিন্তু পরিকল্পনা মহিলা কি কি করবো এর মধ্যে এটা কিন্তু একটা প্রধানতম বিষয় যে মহিলা করে। এবং যে খেলাধুলার কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমি আপনাদের সামনে আনন্দ চিত্তে ঘোষণা করতে চাই আমাদের অলরেডি কিন্তু একটা স্টেডিয়াম অ্যাপ্রুভাল হয়েছে, জায়গা সিলেক্ট অনেকটা হয়ে গেছে।
আগামী ঈদের পরেই হয়তো 7 দিনের মধ্যেই এটা সাকওয়ার করার জন্য 4 দ্বারা 7 দ্বারা এটা চিঠি আসে। এটা অফিসিয়াল প্রসিডিউর জায়গাও আপনাদের অনেক খুশি হবে। সরস্বতী মানুষ বেশি তাই এখান থেকে সরস্বতী মাঝখানে এই রাস্তা স্টেডিয়াম 10 কোটি টাকা অলরেডি বরাদ্দ হয়ে গেছে এবং এটা একটা স্টেডিয়াম হবে আপাতত মিনি পরে এটাকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে। তো এই প্রকল্পগুলো আমি অনেকদিন ধরে আসছি এই ইউনিয়ন সরকার সেবা থেকে আমি বিভিন্নভাবে আমার যেখানে যেখানে আমাদের সচিব জয়েন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি যারা যেখানে পরিচিত আছে তাদেরকে আমি কাজে লাগাই। আমি কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা কুলিয়ারচর গরিবের জন্য প্রায় 1500 কোটি থেকে 2000 কোটি টাকা একটা বললেন শুধু কিশোরগঞ্জের জন্য চেষ্টা করতেছে রাস্তাঘাট ব্রিজ কারবার করার শুধু কিশোরগঞ্জের এই প্রকল্পগুলি 13 থানায় উন্নয়ন হবে আমার নির্বাচনী এলাকা। এই প্রকল্পটা যদি পাশ করে তো আমাদের কোনো এলাকার রাস্তাঘাট ব্রিজ টিজ এগুলো সবগুলো এখানে আমাদের এই যে বাজারের সামনে দিয়ে একটা রাস্তা অনেকেই বলে যে আমরা দাদার কান্দি ইন্ডিয়া দাদার সামনে দিয়ে এটাও একটা চিন্তা ভাবনা আমাদের অনেকে বলেন বেড়িবাগ। আসলে বেড়িবাগটা তখনই হয় সেটা ভাঙন নদী ভাঙন এটা ডিফিকাল্ট হবে। আমরা প্রতিরক্ষা এটা হলো নদী প্রতিরক্ষা এরকম একটা ইয়ে করে আমরা টিয়া কাটা থেকে শুরু করে এবং সামনে দিয়ে এনে আমরা এই বাজারের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এমনিভাবে যেমন ওসমানপুর ইউনিয়ন আমাদের সব ইউনিয়নের কিন্তু একটা হাই স্কুল আছে, ওসমানপুরে কিন্তু হাই স্কুল এই এলাকার মানুষের একটা দাবি ওখানে একটা হাই স্কুল এগুলো অনেক পরিকল্পনা আলাদা মধ্যে আছে। আমাদের এখানে চাকরির দরকার, আমাদের সন্তানদের বেকার সমস্যা এগুলো শারীরিকভাবে অনেক পরিবর্তন এটা এত ব্যাপকভাবে হয়ে গেছে শুধু আমাদের সারা বাংলা এটা শুধু আমাদের জাতীয় সমস্যা। এটা আমরা সম্মিলিতভাবে সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা আছে, উদ্যোগ আছে। এটা সাপ্লাই চেইন এই জায়গাতে আমাদের একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ শুরু করবো আপনাদের সকলের সহযোগিতা যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করবো এবং সামাজিক আন্দোলন করবো যাতে ওই এলাকায় কারা আছে আমরা জানি তাদেরকে তাদেরকে আমরা ওই আস্থানাগুলো ভেঙে দিব। তারা যদি এগুলো না করতে পারে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা আমরা ব্যবহার করি। এভাবে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যাতে আমার এলাকাটা বিশেষ করে এই মাদক থেকে মানুষ মুক্তি এবং কমিটি হচ্ছে আমরা ক্রীড়া সংস্থার ব্যবস্থা দিচ্ছি খেলাধুলা নিজেই আসলে খেলাধুলা মাঠে এবং খেলাধুলাটা আবার আমরা মাঠে বড়াবো। আমরা ফুটবল খেলা এই খেলা বিভিন্ন জায়গায় খেলতে চাই এবং 5 তারিখের পরে সারা দেশে যেভাবে খেলাধুলা হয়েছে এর আগে অনেক খেলাধুলা করছে। 5 তারিখের পরে গ্রামে গ্রামে প্রচুর ফুটবল টুর্নামেন্ট, নাইট ক্রিকেট, নাইট ফুটবল অনেক কিছু হয়েছে। এটা একটা মুক্ত পরিবেশে মানুষের মধ্যে একটা সেই আগ্রহটা তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ফুলের জন্য বিরোধী আমরা এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা যে যেটা খেলতেছি আমরা এবং শুধু তাই নয় স্থানীয় পর্যায়ে যেমন সাইরাল স্কুলের মাঠ এটা একটা ভালো খেলার মাঠ, বালুর মাঠ, এত বাজে অবস্থা। প্রত্যেকটা এই আছে থানার মাঠ আছে, আগরপুর যে বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে, লক্ষ্মীপুর স্কুল মাঠ আছে, শৈশবী স্কুলের স্কুল সহ এই পাশে যে খেলার মাঠ প্রত্যেকটা খেলার মাঠ তালিকা করে আমি প্রতিটা খেলার মাঠকে সংস্কার করি। কলেজ মাঠ বারপোস্ট লাগাই দিব, মাঠ সংস্কার করে দিব আলাদাভাবে যাতে আমাদের ছেলেপেলেরা যেখানে মাঠ আছে এখানে জায়গার দাম এত বেশি ইচ্ছা করলে এখন মাঠ তৈরি করা খুব ডিফিকাল্ট, মাঠের জায়গা দিতে হবে। কিন্তু যে মাঠগুলো আছে এগুলো কিন্তু সংস্কার করে দিই ওইগুলাতেই আমাদের ছেলেমেয়েরা কিন্তু খেলা হবে এবং প্রত্যেকটা স্কুলে আমার প্ল্যান আছে ফুটবল, ক্রিকেট, হকি যা যেটা খেলতে চায় খেলার সামগ্রী দিতে। আমাদের যে মাননীয় ক্রীড়ামন্ত্রী আছে আমিনুল হক সে অত্যন্ত ক্রীড়ামন্ত্রী, সে নিজেই তো ন্যাশনাল খেলোয়াড়, সে ভেরি ক্লোজ আমার অনেক কাছে মানুষ, তার সাথে কথা হয়েছে। আমরা এই ক্রীড়াটাকে কিন্তু আমরা এই সরকার একটা ভিত্তি তৈরি করছে। যেমন একটা উপজেলাতে শিক্ষা অফিসার, একটা সমাজসেবা অফিসার, খুব অল্প সময়ের মধ্যেই এই ক্রীড়া অফিসার কিন্তু চলে আসবে কত উপজেলায় ক্রীড়া। তাই আমি আজকে আমি বিশেষ করে বিভাগ সহ আরো যারা আমজাদ সহ যারা এটা মোটামুটি আজকের এই পর্যায়ে নিয়ে আসছে সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এটা খুবই প্রয়োজন ছিল সবাই একত্রিত হওয়া এবং এখান থেকে যে জনহিতকর কাজ করার পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন আত্মমানবতার সেবায় বিভিন্ন কাজ করা অবশ্যই এটা ফান্ড যদি করা আমি ওই ফান্ডের সাথে শরীর থাকতে
ভালোভাবে আগাতে পারে এবং ভালোভাবে জনমিত্রকর কাজ করতে পারে এবং ভবিষ্যতে যে কোনো প্রক্রিয়ার সাথে যে কোনো কর্মের সাথে আমি সম্পৃক্ত থাকি। ব্যস্ততা আছে, তারপরেও আমি আমার ব্যস্ততার মাঝেও সময় বের করে চেষ্টা করবো আমরা সবাই। সবচেয়ে বড় আমাদের প্রিয় কুরিয়ার চোর জন্য এটাকে সবার আগে তুলে দিতে। এই কুরিয়ার চোরকে আমরা মানচিত্রের যে জায়গায় এখন অবস্থান করছি, অনেক রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আমার বাড়ি কোথায়? আমি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা ছোট্ট ক্ষুদ্র অংশের একটা অংশীদারিত্ব পেয়েছি। এটা আমার এই এলাকার মানুষের জন্য অনেক গর্ব। অতএব আমি দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি সহযোগিতা চাই, দোয়া চাই, যাতে যে আস্থা এবং বিশ্বাস রেখে ভোটপুরের ছোট মানুষ আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আমি যাতে সঠিকভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আমি যাতে ন্যায়, ইনসাফ এবং মানবিক সমাজ গঠনের জন্য যেভাবে কাজ করা হচ্ছে সেভাবে কাজ করতে পারি। সকল শ্রেণী পেশা মানুষের স্বার্থ রক্ষা করে আমি যেন সামনের দিনগুলোতে আগাতে পারি। এই জন্য সকল দোয়া চাই, সহযোগিতা চাই। আবারও সিএসএর সকল যারা সহযোগিত যারা এখানে উপস্থিত সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। Gracias.